গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্তুস ক্রিয়েশন। সকাল সকালই চলে এলাম সুপ্রভাত জানাতে, আর তার সাথে সাথে একটু গাছেরও পরিচর্যা করছি। এই যে গাছের একটু পরিচর্যা করছি, একটু সার দেব, এই সমস্ত টুকটাক কাজগুলো করে সোজা এখন তো যা হয় সকাল মানেই মহিলাদের আগে রান্নাঘরটাই মেন, তাই জন্য রান্নার প্রিপারেশানের জন্য রান্নাঘরেও চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, তার সাথে সাথে আজকে যা যা রান্না বান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং এখান থেকে সকালটাও শুরু করলাম। এর সাথে সাথে প্রেশার কুকারে আমি সোয়াবিন বসিয়ে দিয়েছি। এই বিভিন্ন রকম রান্নাবান্নাগুলো করি এবং তোমাদের সাথে তার সাথে সাথে গল্প করতে করতে সময়টাও কাটিয়ে ফেলি। নাও চলো এখান থেকেই সকালটা শুরু হোক, তাহলে আবার আসছি। এখনকার মতন বিদায়। তারপর চলে এলাম একটু ফুল গাছের পরিচর্যা করতে। গাছগুলোকে একটু খুঁড়ে দিই, আবার একটু জল দিতে হয়, মাঝে মাঝে একটু সার দিই, এবং ছোট্ট জায়গা সেই জন্য একটু পরিষ্কার করে একটু গাছের শুকনো পাতা টাতাগুলোকে পরিষ্কার করি। এর ফাঁকে আবার একটুখানি আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে যদি একটু বৃষ্টি আসে তাহলে কত মানুষের যে স্বস্তি হয় যারা বাইরে কাজ করে, বিভিন্ন রকম মানে বিল্ডিংয়ের কাজ বা মাঠে যারা কাজ করে। এত গরম সত্যি আর পারা যাচ্ছে না, আর ভালো লাগছে না। তারপরে এই দেখতে দেখতে আবারও বাকি গাছের পরিচর্যা করলাম, মাটিগুলো করলাম। দেখছি কটা টব মানে কড়ি এসেছে। দেখো আকাশটা বেশ থমথমে হয়ে আছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখিয়ে এবারে আবার তো আমাকে রান্নায় যথারীতি ফিরতে হবে। তারপরে রান্নাঘরের দিকে আবার এগোতে শুরু করলাম, কারণ হচ্ছে সকাল আবার এলাম আমার কর্মযুদ্ধ নিয়ে। প্রচণ্ড গরম বন্ধুরা, তার সাথে সাথে রান্নাও চলছে, তোমাদেরকে দেখাচ্ছি, তার সাথে সাথে রান্নাও চলছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা বলো যে এটা কি জিনিস এবং কে কে তোমরা এটা খাও। দেখাচ্ছি। আচ্ছা বলো তো বন্ধুরা, এটা কি জিনিস, এটা তোমরা কে কে খাও আমাকে একটু বলো। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো হয়তো। এটা আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি, এরপরে এটা আমি মিক্সিতে বাটবো, তারপর কড়াইতে যেমন করে এটাকে নেড়ে নেয় সেরকম করব। এবার তোমাদেরকে বলতে হবে এটা কি 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 জিনিস, এটা কি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আর তার সাথে সাথে আমার সোয়াবিনের মশলা কষানো হচ্ছে। তোমরা কে কীভাবে খাও, আমি তো এইভাবেই খাই, মানে একটু মাংসের মতন করেই সোয়াবিনটা রান্না করি, আর এইভাবেই খাই। আলুগুলোকে আগে ভেজে তুলে নিলাম, তারপর তোমার সোয়াবিনটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর এগুলো তো খুব কমনই রান্না। এরপর কোনো একটা অনেক দিন সেইভাবে কোনো স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করছি না, আবার করব। এই যে আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি, এবার সোয়াবিনটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যাই হোক, রান্না তো চলতেই থাকবে, করে নিই, লাস্টে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই বলবে ওটা কি জিনিস। আমি একটু গরম জল দিচ্ছি, আমি যে কোনো রান্নাতেই একটু গরম জলই ব্যবহার করি। রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, আর তেমনি তোমার ঠান্ডা জল দিলে যে পানসে ভাবটা হয় না, সেটা তোমার একদমই হয় না, একদম পানসে ভাবটা হবে না। এবার আমি আস্তে আস্তে আলুগুলোকেও দিয়ে দেব। এবার যখন সুন্দর করে কষে উঠবে তখন আমি নামানোর আগে ঘি গরম মশলা দেবো। আর এটা এখন আপাতত একটু কষুক, তারপরে একটুখানি মশলাটা আলুর সঙ্গে মিশে গেলে তারপরে আমি আবার গরম জল দেব। আবার চলে এলাম, ওই পাতাটাকে বেটে নেব। রসুন, কাঁচা লঙ্কা, রসুন কিন্তু একটু বেশ বেশি করেই দেবে,
সঙ্গে এই ভাপানো পাতাটাকেও আমি বেটে ফেললাম। যাই হোক, বলেই দিয়ে এটা হচ্ছে খারকোল পাতা। তোমরা কে কে খাও? পাতাটাকে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, কড়াইতে ভালো বেশি করে সর্ষের তেল দিয়ে কালো জিরে সম্বর দিয়ে এবার পাতা বাটাটাকে দিয়ে সুন্দর করে নুন হলুদ আর নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো, দিয়ে একটু ঝাল ঝাল করে বেশ 7-8টা কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝাল ঝাল করে বেটে কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে, মানে এটা অসাধারণ একটা। আর আমি 2-3টে রসুনও ওই তেলের মধ্যে গোটা ফোড়নও দিয়ে দিয়েছিলাম, সেই ফোড়নের গন্ধটাও বেশ ভালো লাগে। যাই হোক, সকালের পর্ব তো শেষ হলো, দুপুরও কাটলো কত, তার মাঝখানে রিলও করলাম। এবার বেরিয়ে পড়লাম বেশ কিছু হাতে কাজ নিয়ে, দুজনে মিলে কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম টোটো করে। আর এত হাওয়া দিচ্ছিল, সন্ধেবেলাটা খুব সুন্দর মনোরম পরিবেশ। আমাদের ভেতরেই টোটোটা পেলাম, যা বেরিয়ে এবার চলে গেলাম। দেখো, আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছিলাম দাদা বৌদির বিরিয়ানি, কি সুন্দর গন্ধ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যদি এখনই খাই আর কি, কিন্তু না, তখন সন্ধেবেলা দাদা বৌদির বিরিয়ানি খেলে হবে না। যাই হোক, এই করতে করতে চলে এলাম গন্তব্যে। তারপর বেশ কিছু কেনাকাটি, যেগুলো প্রয়োজনীয় জিনিস, পরের দিনের অনেক কিছু, ঠাকুরের ফুল টুল, বিভিন্ন রকম কিছু যা টুকটাক কাজ থাকে, প্রত্যেকটা বাড়িতেই তো কিছু না কিছু থাকে, সেগুলোও করে ফেললাম। গল্প করতে করতে বেশ পথটা চলাও আমাদের শেষ। তারপরে মার্কেটিং করে আবার ফিরে আসারও পালা, কারণ রাতও হয়ে যাচ্ছে, ফিরে আসতে হবে। বাড়িতে এসে প্রচুর কাজকর্ম থাকে। আর দেখো, যা যা বক বক করছিলাম সত্যি তোমাদেরকে হয়তো শোনাইনি আর কি, ওগুলো পরে আমি ওগুলোকে অফ করে দিয়ে নিজের ভয়েস দিয়ে দিলাম। আর এত রাস্তায় আওয়াজ হচ্ছিল, হয়তো তোমরা সব শুনতেও পেতে না। এই যে দেখতে পাচ্ছ চৈতন্যর মূর্তি দেখালাম, এইখানে কিন্তু আজকে কিন্তু চিড়ে উৎসব। তোমরা সবাই জানো এটা একটা বিখ্যাত ফেমাস উৎসব, প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর।